এবার দুর্গাপুজোয় বাবার বাড়ি গেছিলাম। নবমীর দিন গেলাম, নবমী থাকলাম, দশমী থাকলাম, একাদশীর দিন বাড়ি ফিরলাম। তো যেই মন্দিরে গেছি, চেনা মানুষেরা তো হামড়ে পড়েছে আমার কাছে, এই বেশ করেছিস, কখন এলি, এত দেরি করলি কেন, অনেক দিন পর তুই পুজো দেখতে এলি, আমাদের ভীষণ ভালো লাগছে। কেউ কেউ তো ছুটে এসে একটু গালে হাত বুলিয়ে দিল, আনন্দ করছে, থাক এখন দুদিন থাক, কেন অষ্টমীর দিন এলি না, ভালো পুজো দেখতে পেতিস। এসব খুব ভালো লাগছিল, এনজয় করছিলাম। আবার কেউ কেউ দেখছি আমাকে দেখে এরা মার চোখে একটু তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। লে হালুয়া, কেন? এটাকে কি অহংকার বলে? আচ্ছা, এই অহংকার করে কি হয়? কিছু কি এক্সট্রা কিছু পাই? আচ্ছা বলুন তো, ওই অহংকারটুকু দেখিয়ে আমাকে কি হলো বলুন? আমার তো কাঁচকলা। আমিও তাদের দেখে মুখ ঘুরিয়ে চলে গেলাম। আরে বাবা, এখন কেউ কারোর দিকে তাকাই না, হেসে কথা না বললে কেউ কারোর পরোয়া করে না। তাই অহংকার দেখিয়ে নিজে শুধু শুধু সবার থেকে দূরে সরে যাচ্ছেন। অহংকারটা কিসের? আপনি কি পড়লেন, আপনি কি খেলেন, কারোর কিছু যায় আসে না। আপনার গা ভর্তি গয়না আছে, তাতে আরও কাঁচকলা। যাকে অহংকার দেখাচ্ছেন তার আছে কি নেই আপনি কি জানেন? আর যদিও থাকে, অহংকার করার কোনো প্রয়োজন নেই, কেউ কারোকে পরোয়া করে না। আরে দাদা, একটু হেসে কথা বলুন। ও দিদি, একটু হেসে কথা বলুন, তাহলে সবার ভালো লাগবে। একটু ভালোবাসা নিতে শিখুন, ভালোবাসা দিতে শিখুন। আপনি হেসে কথা বলবেন, আপনি যখন মারা যাবেন তখনও সবাই বলবে ওর মুখে কিন্তু সব সময় হাসি লেগে থাকতো। আর আপনি মুখ ঘুরিয়ে চলে যাবেন, সবাই বলবে ও মা, মেয়েটা মারা গেল, তবে ওর কিন্তু খুব অহংকার ছিল। আচ্ছা, এই অহংকারটা কি, কেন হয়, এটা কি, এটা করে কি লাভ হয় একটু বলবেন? তাহলে আমিও একটু করে চেষ্টা করতাম। অহংকারটা কি এটা জানার খুব ইচ্ছা আমার, কিন্তু শেখার ইচ্ছা নেই। এই অহংকার যেন জীবনে না করি, অহংকারের অনেক কিছু যেন থাকে, কিন্তু অহংকারটা যেন আমার মধ্যে ঈশ্বর কখনো না দেন। এটাই আমার তার কাছে ভীষণভাবে চাওয়া। ভালো থাকবেন, এটা আমার মনের কথা বললাম।